হ্যালো বন্ধুরা, ভূমিকম্পের কথা শুনলে আমরা সকলেই ভয় পাই, কারণ এটি এমন একটি দুর্যোগ যা যে কোনো সময় আঘাত আনতে পারে। কিন্তু আপনি কি জানেন যে প্রতি বছর আমাদের গ্রহে প্রায় 5 লক্ষ ভূমিকম্প হয়, যার মধ্যে খুব কমই অনুভূত হয় এবং এর মধ্যে কিছু ভূমিকম্পই বিধ্বংসী। ইতিহাসের দিকে তাকালে আমাদের পৃথিবীতে কিছু বিপজ্জনক ভূমিকম্প হয়েছে যা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে এবং ভূমিকম্প অঞ্চলের পুরো মানচিত্র বদলে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাকে সবচেয়ে বিধ্বংসী কিছু ভূমিকম্প সম্পর্কে বলতে যাচ্ছি। ভূমিকম্পের অনেক কারণ থাকতে পারে, যার মধ্যে রয়েছে টেকটোনিক প্লেটের নড়াচড়া, আগ্নেয়গিরি অগ্নুপাত, পারমাণবিক বিস্ফোরণ এবং খনির কাজ। টেকটোনিক প্লেটের নড়াচড়া একটি বিধ্বংসী ভূমিকম্পের সবচেয়ে সম্ভাব্য কারণ। প্রথমে আসুন 19 ডিসেম্বর 2011 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে কথা বলি। এটি ছিল 10 ডিসেম্বর 2011 সালে শুরু হওয়া ভূমিকম্পের একটি সিরিজ, যা প্রায় 15 দিন স্থায়ী হয়েছিল। এই বিধ্বংসী ভূমিকম্পটি মিসিসিপি উপত্যকায় হয়েছিল। আশ্চর্যজনকভাবে এই ভূমিকম্পগুলির ফলে মিসিসিপি নদী কয়েক ঘন্টার জন্য বিপরীত দিকে প্রবাহিত হয়েছিল। 1911 সালের 10 জানুয়ারি 16 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে মাটিতে বিপজ্জনক ফাটল দেখা দেয় এবং অনেক গাছপালা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বন্যার পানিতে একর বন প্লাবিত হয়, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ঘটে। এরপর 1912 সালে 18 জানুয়ারি 4 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এবার প্রাণী জগতের ক্ষতি ততটা তীব্র ছিল না, কারণ মানুষ ইতিমধ্যেই গৃহহীন এবং দুর্দশার মধ্যে ছিল। তবে বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্প ছিল 10.8 মাত্রার ভূমিকম্প, যা মিসিসিপি নদীর জলকে বাদামি করে তোলে এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। প্রায় 300টি নৌকা ধ্বংস হয়ে যায় এবং নদীতে বেশ কয়েকটি ছোট দ্বীপ তৈরি হয়। এই ভূমিকম্পের ফলে লিফট নামে একটি বৃহত্তর বস্তুর সৃষ্টি হয়। এরপর 1962 সালের ভূমিকম্প সম্পর্কে কথা বলা যাক, যা দক্ষিণ আমেরিকায় কেবল টিভিতে ঘটেছিল। এটি এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ব্যয়বহুল ভূমিকম্প, যা গ্রেট জিল ইন অল স্পিয়ার্স নামে পরিচিত। এই ভূমিকম্পটি ছিল 9.5 মাত্রার, যা 1998 সালে সংঘটিত হয়েছিল এবং প্রায় 10 মিনিট স্থায়ী হয়েছিল। এই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির ঢেউ ছিল 10.1 মিটার উঁচু। চিলিতে ব্যাপক ধ্বংসযুক্ত চালায় এবং হাজার হাজার মানুষ মারা যায়। এই ভূমিকম্প রাস্তাঘাটের বিদ্যুৎ ও জল ব্যবস্থা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত করে। এই বিধ্বংসী ভূমিকম্পের কিছুক্ষণ আগে আরও 3টি ভূমিকম্প হয়। প্রায় 1960 সালকে কনসেপশন বিল বলা হয়, যেগুলোর মাত্রা ছিল 8.1, 6.8 এবং 7.93। 1960 সালের ভূমিকম্পের কারণে প্রায় 2 মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়ে। বন্দর, রেলওয়ে স্টেশন এবং সবকিছু ধ্বংস হয়ে যায়। 1960 সালের পর 2010 সালে চিলি আবার 10.8 মাত্রায় ভূমিকম্পের সম্মুখীন হয়। এই ভূমিকম্পের প্রভাব এতটাই বিপজ্জনক ছিল যে এটি পৃথিবীর পৃষ্ঠকে সামান্য কেঁপে তোলে, যার ফলে কিছু মেট্রো সাইট ছোট হয়ে যায়। চিলির পর সবচেয়ে বড় ভূমিকম্পটি 1954 সালের 28 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ড করা হয়েছিল। এটি ছিল 9.2 মাত্রার। এটি 1954 সালের 28 মার্চ স্থানীয় সময় সকাল 9টায় আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ড এলাকায় আঘাত আনে। প্রতিবেদন অনুসারে এই ভূমিকম্পটি বিকেল 5টা 30 মিনিটে ঘটে এবং প্রায় 4 থেকে 5 মিনিট স্থায়ী হয়। এটি ছিল উত্তর আমেরিকায় রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর ফলে আলাস্কা উপসাগর, মার্কিন পশ্চিম উপকূল এবং হাওয়াইতে ভয়াবহ সুনামি আঘাত আনে। সুনামির ফলে 250-রও বেশি মানুষ মারা যায়, তবে হতাহতের সংখ্যা কম হওয়ায় খুব বেশি প্রাণহানি ঘটেনি। ভূতাত্ত্বিক জরিপ অনুসারে এই রাজ্যটি রিং অফ ফায়ার নামে পরিচিত একটি স্থানে অবস্থিত। পৃথিবীর নিচে এই স্থানটি প্রশান্ত মহাসাগরীয় এবং উত্তর আমেরিকান প্লেটের সঙ্গমস্থল। প্লেটের এই মিলনকে দক্ষিণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এর পাশাপাশি জলের নিচে সবচেয়ে সক্রিয় টেকটোনিক বিন্দুও এখানে উপস্থিত এবং তাই এখানে ভূমিকম্পের সম্ভাবনা বেশি। এরপর আসুন 2004 সালে সংঘটিত সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প সম্পর্কে কথা বলি। 2004 সালে 20 ডিসেম্বর দক্ষিণ ভারতে 9.2 মাত্রার ভূমিকম্প এবং এই দিনে সুনামির ফলে ভারতের অনেক শহরে বিপর্যয় নেমে আসে। হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। 2014 সালে 26 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে 9.2 মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত আনে। এই ভূমিকম্পের ফলে ভারত মহাসাগরে
এক বিশাল সুনামি সৃষ্টি হয়, যার ফলে বিশ্বব্যাপী 2,50,000 এরও বেশি মানুষ মারা যায়। শুধুমাত্র ভারতেই প্রায় 17,000 মানুষ নিহত বা নিখোঁজ হয়। সুনামির ফলে ইন্দোনেশিয়া, দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই দেশগুলির 18 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং 50,000-এরও বেশি লোক নিখোঁজ হয়। এছাড়া এই দুর্যোগে বিশ্বের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা ঘটে, মথুরা এক্সপ্রেস, যা ওশান কুইন এক্সপ্রেস নামেও পরিচিত, যা শ্রীলঙ্কার কলম্বো এবং মাতারার মধ্যে চলেছিল। সমস্ত যাত্রী হয় নিহত এবং নিখোঁজ হয়ে যায়। এরপর 2011 সালের জাপান ভূমিকম্পের কথা বলা যাক, যা সমগ্র জাপানকে কাঁপিয়ে দিয়েছিল। জাপান বিশ্বের এমন একটি অঞ্চল যেখানে ঘন ঘন ভূমিকম্প হয়, কারণ এটি পৃথিবীর টেকটোনিক প্লেটের সীমানায় গঠিত রিং অফ ফায়ারের অবস্থিত। 11 মার্চ 2011 সালে চাকরি হারানো উত্তর পূর্ব জাপানের উপকূলে 100 মাত্রার ভূমিকম্প আঘাত আনে, যার ফলে আবির্ভূত সুনামি হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়। সুনামি সমগ্র উত্তর পূর্ব অঞ্চলকে ধ্বংস করে দেয়। ভূমিকম্প ও সুনামির ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের প্রভাব ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দেখা যায়। এর ফলে বাতাস, জল এবং ভূমিতে প্রচুর পরিমাণে বিকিরণ নির্গত হচ্ছিল। এই ভূমিকম্পের ফলে জাপানের অর্থনীতিতে বিরাট ধাক্কা লাগে, যদিও জাপান খুব দ্রুত এর হাত থেকে সেরে ওঠে। আমাদের পৃথিবীতে এরকম অনেক ভূমিকম্প ঘটে চলেছে এবং ভবিষ্যতেও ঘটবে, তবে প্রকৃতির পাশাপাশি আমরা মানুষও এর জন্য দায়ী। আমাদের সুবিধার্থে মানুষ প্রকৃতিকে নষ্ট করার ক্ষেত্রে কোনো কসরত রাখেনি, তাই প্রকৃতিও সময়ে সময়ে মানুষকে তার ভয়াবহ রূপ দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।